আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন, এখানে আমি কই মাছ ভুনা করব। এখানে তার জন্য আমি কড়াইতে সরিষার তেল অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আদা বাটা দিয়েছি আদা চামচ, রসুন বাটা দিয়েছি আদা চামচ, মরিচের গুঁড়ো আদা চামচ, হলুদের গুঁড়ো আদা চামচ, জিরার গুঁড়ো আদা চামচ। সব মশলা আমি কষাই নিয়ে একটু পানি দিয়েছি, দুইটা টমেটো কেটে দিয়েছি, একটু শক্ত টাইপের টমেটোগুলা, তার জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপর আমি কই মাছগুলো দিয়ে দিব। এখন আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। আমার মশলা একটু ভালো করে কষায় নিতে হবে। ভালো করে যদি মশলা না কষানো হয়, একদম কাঁচা একটা গন্ধ থাকে। তার জন্য আমি মশলাগুলো ভালো করে কষায় নিচ্ছি। এখানে তারপরে আমি কই মাছগুলো দিয়ে দিব। আমি যেভাবে কই মাছগুলো পাক করি, আপনারা এভাবে একবার পাক করবেন। টমেটোগুলো যদি একদম গইলে জায়গায়, আমার কাছে ভালো লাগে, একটু হালকা টক লাগে। আর এই যে তো ইন্ডিয়ান টমেটোগুলো, এগুলো টক নেয়, যে একটু মিষ্টি মিষ্টি। তা আলহামদুলিল্লাহ কই মাছের তরকারিগুলো অনেকেই অন্যরকম। আমি সর্ষে বাটা দিয়ে পাক করি, যেমন কই জাল করি। আমি কই মাছ অনেক রকমের করা যায়, আজকে এমনি করলাম নর্মাল ভাবে। মশলা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত ভালো হয়। এখন আমি কই মাছ দিয়ে দিব। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার বোন সবসময় আমাকে সহযোগিতা করে। এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আমি 5 মিনিট ধরে আমি মশলা কষাই নিয়েছি। যত মশলা কষাবেন অতই ভালো লাগবে। এখানে আমার বোন সহযোগিতা করতেছে, যে মশলাগুলো দিয়ে দিতেছে। আমার বোন আমার পাশে আছে, সবসময় থাকে। দেখেন, যেমন মাছটা আমি দিয়ে দিব, কই মাছ আমি হালকা মশলা দিয়েছি। মাছও আমার অল্প, তার জন্য আমি হালকা মশলা দিয়ে, সবসময় গরমের দিন জন্য হালকা মশলা দিবেন। আর তেলও আমি কম দিয়েছি। দেখেন, এখন আমি পানি অ্যাড করে দিব। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কাঁচামরিচ কুচি। এই যে পানি অ্যাড করা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। যে দেখেন, আমি 10 মিনিটে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আবার আসবো। এই যে দেখেন, আমার কই মাছের বোনাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে কই মাছের বোনাটা। দেখেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন, এখানে আমি কই মাছ ভুনা করব। এখানে তার জন্য আমি কড়াইতে সরিষার তেল অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আদা বাটা দিয়েছি আদা চামচ, রসুন বাটা দিয়েছি আদা চামচ, মরিচের গুঁড়ো আদা চামচ, হলুদের গুঁড়ো আদা চামচ, জিরার গুঁড়ো আদা চামচ। সব মশলা আমি কষাই নিয়ে একটু পানি দিয়েছি, 2টা টমেটো কেটে দিয়েছি, একটু শক্ত টাইপের টমেটোগুলা, তার জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপর আমি কই মাছগুলো দিয়ে দিব। এখন আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। আমার মশলা একটু ভালো করে কষায় নিতে হবে। ভালো করে যদি মশলা না কষানো হয়, একদম কাঁচা একটা গন্ধ থাকে। তার জন্য আমি মশলাগুলো ভালো করে কষায় নিচ্ছি। এখানে তারপরে আমি কই মাছগুলো দিয়ে দিব। আমি যেভাবে কই মাছগুলো পাক করি, আপনারা এভাবে একবার পাক করবেন। টমেটোগুলো যদি একদম গইলে জায়গায়, আমার কাছে ভালো লাগে, একটু হালকা টক লাগে। আর এই যে তো ইন্ডিয়ান টমেটোগুলো, এগুলো টক নেয়, যে একটু মিষ্টি মিষ্টি। তা আলহামদুলিল্লাহ কই মাছের তরকারিগুলো অনেকেই অন্যরকম। আমি সর্ষে বাটা দিয়ে পাক করি, যেমন কই জাল করি। আমি কই মাছ অনেক রকমের করা যায়, আজকে এমনি করলাম নর্মাল ভাবে। মশলা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত ভালো হয়। এখন আমি কই মাছ দিয়ে দিব। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার বোন সবসময় আমাকে সহযোগিতা করে। এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আমি 5 মিনিট ধরে আমি মশলা কষাই নিয়েছি। যত মশলা কষাবেন অতই ভালো লাগবে।
এখানে আমার বোন সহযোগিতা করতেছে, যে মশলাগুলো দিয়ে দিতেছে। আমার বোন আমার পাশে আছে, সবসময় তাকিয়ে দেখেন। এই যেমন মাছটা আমি দিয়ে দিব, কই মাছ আমি মানে হালকা মশলা দিয়েছি, মাছও আমার অল্প, তার জন্য আমি হালকা মশলা দিয়ে, সবসময় গরমের দিন জন্য হালকা মশলা দিবেন। আর তেলও আমি কম দিয়েছি গ্যাস। দেখেন এখন আমি পানি অ্যাড করে দিব, 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব, এখানে কাঁচামরিচ কুচি। এই যে পানি অ্যাড করা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। যে দেখেন আমি 10 মিনিটে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, 10 মিনিট পরে আবার আসবো। এই যে দেখেন আমার কই মাছের বোনাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে কই মাছের বোনাটা। দেখেন